দর্শক বন্ধুরা, বৃষ লগ্ন বা বৃষ রাশি কি খারাপ দিক হতে পারে বা কি সমস্যা এদের জীবনে হয়, এই ভিডিওগুলো বানানোর একটাই উদ্দেশ্য, আপনাদের কোনো সমালোচনা করা হচ্ছে না। আপনারা যদি নিজেদের কিছু সমস্যার কথা আগে থেকে জেনে রাখতে পারেন ইন জেনারেল ওয়েতে, তাহলে সেই সমস্ত জায়গাগুলো থেকে নিজেদেরকে একটু প্রোটেকশন করে রাখতে পারবেন। খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। এখানে জাস্ট কিছু খারাপ দিক বা জাস্ট কিছু পয়েন্ট উল্লেখ করা হবে। সেই পয়েন্টগুলো থেকে আপনার যদি বৃষ রাশি হয় বা বৃষলগ্ন হয়, আপনি অবশ্যই কিন্তু নিজেদেরকে কিন্তু কিছুটা প্রোটেক্ট করতে পারবেন। তো আসুন শুরু করা যাক। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। সর্বপ্রথম এটা জানবেন, বৃষ রাশি হলো শুক্রের ঘর। কালপুরুষের রাশিচক্রে কিন্তু দ্বিতীয় ঘরটাই হচ্ছে কিন্তু বৃষ রাশি। এই বৃষ রাশির সব থেকে প্রথম যে পয়েন্ট আমি উল্লেখ করব খারাপ দিকের মধ্যে, সেটি হলো এরা অত্যন্ত জেদি প্রকৃতির হয়ে থাকে। বৃষ রাশির লোকেরা খুব জেদি হতে পারে এবং তাদের মন পরিবর্তন করা খুব ইজি নয়। কোনো কিছুর প্রতি একটা ধারণা ঢুকে গেলে এরা কিন্তু সেখান থেকে কিছুতেই বেরোতে পারে না। 2 নম্বর, এরা অত্যন্ত অলস প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ কি মাঝে মধ্যে এরা অত্যাধিক অলস হয়ে যায় এবং কাজ করতে যথেষ্ট অনীহা প্রকাশ করে। এটাও কিন্তু এদের নেগেটিভিটির মধ্যে একটা পয়েন্ট, যার জন্য যে কোনো কাজ এরা অনেক লেট করে সম্পন্ন করতে পারে। 3 নম্বর, এরা অত্যন্ত বাস্তববাদী হয়ে থাকে এবং এরা শুধুমাত্র বস্তুগত অর্জন নিয়ে বেশি চিন্তা করতে পারে। অর্থাৎ কি বাস্তববাদী তো ঠিক আছে, এবং বস্তুগত অর্থাৎ কি এরা মেটেরিয়ালিস্টিক গেনটা কিন্তু খুব বেশি মাত্রায় কিন্তু পছন্দ করে। এটা অনেক ক্ষেত্রে কিন্তু এদের ফিনান্সিয়াল লসের কিন্তু কারণ হয়। 4 নম্বর, এদের একটা টেন্ডেন্সি সর্বক্ষেত্রেই যে হয় তা নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে অ্যাস্ট্রোলজাররা রিসার্চ করে পেয়েছে বিশ্বরাশির মানুষেরা নিজেরা কোনো ভুল করলে তা কিন্তু ঠিক স্বীকার করতে চায় না বা মেনে নিতে চায় না, এবং অন্যদের ওপর সেটা কিন্তু চাপিয়ে অনেক ক্ষেত্রে দেয় বা অন্যদের দোষ দিতে পারে। এটাও কিন্তু একটা নেগেটিভিটির মধ্যে পয়েন্ট। 5 নম্বর যে পয়েন্টটাকে আমি এখানে রেখেছি সেটা হলো এরা অত্যন্ত ফাস্ট বা দ্রুত রেগে যায়। যদিও সাধারণত এদের মধ্যে ধৈর্য কিন্তু থাকে, ধৈর্য থাকে না যে তা না, কিন্তু কখনো কখনো এমন রেগে যায় সেটা খুব অ্যাটাকিং বা আক্রমণাত্মক হয়ে যায়, যেটা কিন্তু সম্পর্ক বিচ্ছেদের ক্ষেত্রে অন্যতম একটা প্রধান কারণ হিসেবে বৃষ রাশির জীবনে দেখতে পাওয়া যায়। এরা কখনো কখনো, পরের পয়েন্টটা যেটা, যে এরা দেখা যায় যে খুব বদরাগী হয়ে যায় এবং ছোট ছোট বিষয়ের জন্য এরা একটা ইরিটেটিং ভাব বা বিরক্তি প্রকাশ করে। যে কোনো জিনিসে কিন্তু একটু বিরক্তি প্রকাশ যদি বেশি মাত্রায় বৃষ রাশিকে করতে দেখা যায়, এই জায়গাটা এদের কিন্তু সংশোধন করতে হবে। 7 নম্বর যে পয়েন্টটা বলবো, এরা অতিরিক্ত মাত্রায় নিরাপত্তার জন্য কিন্তু কনসেন্ট্রেট বা মনোযোগ দেয় এবং এরা কোনো জায়গায় ঝুঁকি নিতে চায় না, যা তাদের জীবনে অনেকখানি কিন্তু সীমাবদ্ধতার মধ্যে রেখে দেয়। দেখুন, জীবনে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে তো একটু ঝুঁকি নিতেই হবে। ধরুন ব্যবসা করবেন, সেখানে কি আপনি ঝুঁকি নেবেন না? আপনাকে তো নিতেই হবে। কিন্তু এক্ষেত্রে দেখতে পাওয়া যায় যদি করতে গেলে কোনো ভুল হয়ে যায়, বিপদ হয়ে যায়, ঠিক প্রফিট না আসে, ফেসে যায় টাকা, এই রিস্কগুলোর জন্য এরা কিন্তু অনেক ক্ষেত্রে কোনো ঝুঁকি ঠিক নিতে চায় না এবং যার জন্য কিন্তু এদের জীবনে একটা সীমাবদ্ধতা দেখতে পাওয়া যায়। তো এই হচ্ছে বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে কিছু নেগেটিভ পয়েন্ট। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। নমস্কার।